আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আইকেটেক ইনস্টিটিউট অফিসিয়াল চ্যানেলে। আজকে আমরা স্টার্ট করছি ফেসবুক মার্কেটিং কমপ্লিট কোর্সের 18 নং ক্লাস শুরু করার পূর্বে নতুনদের জন্য সামান্য গাইড করছি। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে নির্দেশনা দিচ্ছি আপনি আমাদের চ্যানেলের ভেতরে প্রবেশ করুন এবং প্লেলিস্ট সেকশনে গিয়ে খুঁজে বের করুন আপনার কাঙ্ক্ষিত ফ্রিল্যান্সিং রিলেটেড কমপ্লিট কোর্স। এরপর শুরু করুন ধারাবাহিক প্র্যাকটিস। অবশ্যই সিরিয়াল ঠিক রেখে প্র্যাকটিস করবেন। আর হ্যাঁ, আপনি যদি এরকম ইন্টারেস্টিং কোর্স ও ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স, ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, এসইও, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন ইত্যাদি সম্পূর্ণ ফ্রি কোর্স করতে চান তাহলে দেরি না করে আমাদের চ্যানেলটি দ্রুত করে ফেলুন সাবস্ক্রাইব, বাজিয়ে দিন বেল বাটন, প্রতিনিয়ত চেক করুন প্লেলিস্ট, লাইক ও শেয়ার তো আমাদের প্রাপ্য। আর কমেন্ট বক্সে মন্তব্য জানাতে ভুলবেন না। সরাসরি অনলাইন অথবা অফলাইন ক্লাসের জন্য ভিজিট করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট। শুরু করছি ফেসবুক মার্কেটিং কমপ্লিট কোর্সের 18 নং ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ফেসবুক স্টোরিজ। এই ক্লাসটা মূলত মোবাইল দিয়ে, অর্থাৎ মোবাইল দিয়ে আপনারা খুব বেশি ফিচার্স আপনারা পাবেন, কিন্তু আমাদের যতগুলো ক্লাস হয়েছে অর্থাৎ ক্লাস 1 থেকে 17 পর্যন্ত সবগুলো ক্লাস কম্পিউটার দিয়ে আপনি যদি করেন অথবা ল্যাপটপ দিয়ে যদি আপনি করেন তাহলে বেশি পারফেক্ট হবে। কিন্তু আজকের ক্লাসটা অর্থাৎ স্টোরিজ, আমরা যে স্টোরি শেয়ার করি এটা আমরা বলা লাগবে না, বাকি এই ক্লাসটা তেমন গুরুত্বপূর্ণ না, কারণ সবাই পারেন আপনারা, তারপরেও গুরুত্বপূর্ণ, কেননা এই স্টোরিজের মাধ্যমে আমরা অনেক কিছু শেয়ার করতে পারি, আমাদের বিজনেস গ্রো করতে পারি অথবা আমাদের প্রফেশনালিটি আমরা গ্রো করতে পারি। এই স্টোরিজ অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই স্টোরিজটা যদি আপনি সঠিকভাবে ইউজ করতে পারেন তাহলে আপনার বিজনেস, আপনার প্রফেশনালিটি, আপনার যেই ব্যাকগ্রাউন্ড আছে এগুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে এবং আপনি আরও বেশি গ্রো করতে পারবেন। চলুন শুরু করছি আমাদের আজকের ক্লাস, ফেসবুক স্টোরিজ টিউটোরিয়াল। এর জন্য আমাদের যেই ক্রিয়েট করা অ্যাকাউন্টটা ছিল সেই অ্যাকাউন্টটা আমরা ওপেন করেছি। ওপেন করার পরে আপনি যখন হোমে গিয়ে একটা রিলোড দিবেন, এরপরে দেওয়ার পর একটা অপশন চলে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে কিছু অপশন। এটা যেহেতু আমাদের নতুন অ্যাকাউন্ট এজন্য এখানে খুব একটা স্টোরি নাই, দুজন হয়তো স্টোরি শেয়ার করেছে, আমার এই অ্যাকাউন্টে বন্ধুবান্ধবও খুব একটা নাই। এখান থেকে আপনি যদি কারো স্টোরি দেখতে চান তাহলে ক্লিক করলে ব্যাস এখান থেকে চলে আসবে। আপনি লাইক, এরপরে লাভ, রিয়েক্ট যা ইচ্ছা আপনি এখান থেকে করতে পারেন এবং এখান থেকে চাইলে রিপ্লাই করতে পারেন। আর এটা মোবাইল ইউজার ফ্রেন্ডলি, মোবাইল দিয়ে আপনি অনেক বেশি ফিচার্স পাবেন, কিন্তু কম্পিউটারে এত বেশি ফিচার্স আপনারা পাবেন না। এর জন্য আপনারা চেষ্টা করবেন, আমি শুধুমাত্র মোবাইল দিয়ে অপশনগুলো দেখিয়ে দেবো, আপনারা চেষ্টা করুন মোবাইল দিয়ে। আমি কম্পিউটারের মাধ্যমে আপনাদেরকে অপশনগুলো দেখিয়ে দিচ্ছি, এর চাইতে বেশি ফিচার্স আপনারা পাবেন মোবাইলে আপনারা ট্রাই করবেন। এখান থেকে যদি আমরা ক্রিয়েট স্টোরিতে যাই তাহলে এখান থেকে ক্রিয়েট করতে পারবো কম্পিউটারে, অথবা এই যে রাইট সাইডে একটা অপশন দেখতে পাচ্ছেন 9 ডট, এই 9 ডটে যদি ক্লিক করি, 9 ডটে ক্লিক করার পরে এখান থেকে আরেকটা অপশন আছে ক্রিয়েটের নিচে পোস্ট, এরপরে গ্রুপ পোস্ট, এরপরে স্টোরিতে যদি আমরা ক্লিক করি এখান থেকে সেম অপশন আসবে। আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবেন। আমরা এখান থেকে ক্লিক করছি, ক্লিক করার পরে এখানে দুইটা অপশন আছে দেখেন, ক্রিয়েট আ ফটো স্টোরি, অর্থাৎ আপনি ফটো স্টোরিতে অ্যাড করতে পারবেন। এরপরে ক্রিয়েট আ টেক্সট স্টোরি, আপনি কি করতে পারবেন, আপনার টেক্সট স্টোরি করতে পারবেন, অর্থাৎ আপনার স্টোরিতে আপনি কোনো কিছু লিখে শেয়ার করতে পারবেন। আর ফটোতে দিলে ফটোর আশেপাশে উপরে আপনি ফটোর মাঝেও লিখে আপনি শেয়ার করতে পারেন। এটা খুব বেশি বেনিফিটেড হবে, কারণ এটা মানে খুব বেশি, বর্তমান প্রায় 500 মিলিয়ন মানুষ এই স্টোরি ইউজ করে, তাদের পার্সোনাল কাজে ইউজ করে এবং বিজনেসের কাজেও ইউজ করে। এই স্টোরি অনেক বেশি হেল্পফুল, আপনার খুব বেশি এঙ্গেজমেন্ট হয় এবং আপনার রিচ বাড়ে। এই স্টোরিজের মাধ্যমে আপনার অনেক বেশি আপনার পেজটা র্যাঙ্ক করে এবং আপনি অনেক বেশি এখান থেকে বেনিফিটেড হবেন এবং এখান থেকে অনেক বেশি গ্রো করতে পারবেন আশা করছি। এখান থেকে আমরা শুরুতে যেটা দেখাচ্ছি ক্রিয়েট আ ফটো স্টোরি, এখানে যদি ক্লিক করি আমাদের ফটো সেকশন নিয়ে যাবে।
অর্থাৎ গ্যালারিতে আপনি মোবাইল থেকে ইউজ করলে গ্যালারিতে নিয়ে যাবে, আর কম্পিউটার থেকে ইউজ করলে আপনার ডেস্কটপ অথবা আপনি যেখানে ফটোগুলো রেখেছেন সেখানে আপনাকে নিয়ে যাবে। আমরা এখান থেকে একটা নিয়ে নিচ্ছি, এই যে আইকেটেকের একটা নিয়ে নিলাম। এখন আমি যদি চাই এখানে কিছু লিখবো, তাহলে এখান থেকে অ্যাড টেক্সটের উপর ক্লিক করলে এখান থেকে একটা অপশন চলে আসবে। আপনার এখানে হিডিং রাখতে চাইছি না ক্যাজুয়াল না সিম্পল ক্লিন কোনটা, এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এরপরে কালারও, টেক্সটের কালার কী হবে সেটাও আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আমরা যদি চাই কালো, তাহলে এখান থেকে সিলেক্ট করার পরে আমরা যা টাইপ করব, আমরা কথার কথা আইকেটেক লিখছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কালার একটু ভিন্ন করে নিচ্ছি, আইকেটেক ইনস্টিটিউট আমরা লিখে দিলাম। এভাবে আপনারা খুব সহজে লিখে দিতে পারবেন। এখান থেকে সিম্পল করতে চাইলে সিম্পল করবেন, এরপরে ক্লিন করতে চাইলে ক্লিন করবেন, এরপরে যা ইচ্ছা আপনি এখান থেকে করতে পারবেন খুব সহজে। সাইজ করতে চাইলে করতে পারবেন, কালারও চেঞ্জ করতে পারবেন। আর এই বিষয়গুলো আমি কিন্তু আগেই বলেছি যে আপনি মোবাইল থেকে যদি করেন তাহলে আপনার আরও বেশি ভালো হবে। এখানে প্রিভিউ দেখাচ্ছে, আপনি চাইলে এইটা কিছু লিখে আপনি আপনার স্টোরিতে শেয়ার করতে পারবেন। শেয়ার টু স্টোরি দিলে শেয়ার হয়ে যাবে, আমরা শেয়ার করছি না। আর একটা অপশন আপনাদেরকে দেখাচ্ছি, এটা ডিসকার্ড করে দিলাম। এরপরে আবারও ক্লিক করলাম, ক্লিক করার পরে ক্রিয়েট আ টেক্সট স্টোরি, এখানে আপনি গিয়ে কোনো কিছু, এই যে এখানে প্রিভিউ দেখাবে, কোনো কিছু টাইপ করলে এখানে প্রিভিউ উঠবে। আমি যদি এখানে লিখে দেই ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস, আমরা এখানে লিখে দিলাম, কিন্তু এখানে উঠছে। এরপরে আপনি চাইলে এখান থেকে অপশনগুলো কম বেশ করতে পারবেন, আপনার চাহিদা অনুযায়ী আপনি এখান থেকে অপশন চুজ করবেন। এরপরে কালার আপনি যেটা চাচ্ছেন সেই কালারটা আপনি ফিল করবেন। এখানে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে মাল্টিপল আরও কালার আছে। এই যে এই ডট আইকনে যদি আপনি ক্লিক করেন তাহলে আরও অনেক কালার দেখতে পাবেন। এখান থেকে আপনার যেটা ইচ্ছা আপনি এখান থেকে কি করতে পারবেন, সিলেক্ট করে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে শেয়ার টু স্টোরি করলে আপনার শেয়ার হয়ে যাবে। এর আগে আরেকটা বিষয় আমরা দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনি যদি এই যে সেটিংয়ের মতো যে একটা আইকন আছে, এই আইকনে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে কয়েকটা বিষয় আছে। দেখেন, হু ক্যান সি ইউর স্টোরি, আপনার স্টোরিটা কাকে দেখাতে চাচ্ছেন। আপনি কি পাবলিক করতে চাচ্ছেন? আপনি যদি পার্সোনালিটি প্রফেশনালিটি আপনার করেন, আপনি যদি পাবলিক ফিগার হন তাহলে অবশ্যই পাবলিক করে রাখবেন। আর যদি বিজনেসের জন্য করেন অবশ্যই পাবলিক করে রাখবেন। আর ফ্রেন্ডস যারা ইন্ডিভিজুয়াল তারা ফ্রেন্ডস করবে, কাস্টম করতে চাইলে কাস্টম করতে পারবেন। এরপরে হাইড স্টোরি ফ্রম, আপনার এই স্টোরিটা কে দেখতে পারবে না, এটা যদি করতে চান তাহলে এখান থেকে ক্লিক করার পরে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে অথবা সার্চ করে আপনি এখান থেকে খুঁজে বের করতে পারবেন। এখানে সিলেক্ট করে সেভ করে দিলে সেই ব্যক্তি আপনার এই স্টোরিটা দেখতে পারবেন না, তাছাড়া সবাই দেখতে পারবে। আশা করি এই বিষয়টাও ক্লিয়ার বুঝতে পেরেছেন। এখন এটা থেকে আমরা একটু হিডিং করে দিচ্ছি, হিডিং করে দিলাম। এখন এটা যদি শেয়ার টু স্টোরি করি তাহলে কিন্তু এটা আমাদের স্টোরিতে শেয়ার হয়ে যাবে। আপনারা একটু ওয়েট করেন, আমরা করে দিয়েছি। এই দেখতে পাচ্ছেন আমাদের এখানে স্টোরিতে শেয়ার হয়ে গেছে, ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস এটা শেয়ার হয়ে গেছে। আমাদের যদি এখানে কেউ লাইক দেয়, কমেন্ট করে, শেয়ার করে, আমরা এখান থেকে খুব সহজে দেখতে পারবো। আরও কিছু বিষয় এখানে আছে, আপনি চাইলে ডিলিট করতে পারেন, এরপরে চাইলে মিউজিক অ্যাড করতে পারেন, এরপরে সেটিংয়ে গিয়ে আরও কিছু এখান থেকে করে নিতে পারেন। আশা করি এই বিষয়গুলো আপনার কম্পিউটার থেকে মোবাইলে ভালো হবে। আর মোবাইল দিয়ে আপনি আরও বেশি অপশন পাবেন, আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। সেখানে পোল ক্রিয়েট করতে পারবেন। মোবাইলের মধ্যে একটা পোল অপশন আছে। পোল মানে আপনি কোনো কিছু শ্রোতাকে, অডিয়েন্সকে প্রশ্ন করছেন যে আমাদের কোর্স কেমন লাগছে, ইয়েস অর নো, ভালো লাগছে, গুড, ব্যাড, আপনি প্রশ্ন করে দিবেন এবং উত্তর দিয়ে দিবেন। শ্রোতা সেখানে ভোট দিবে, অডিয়েন্স সেখানে ভোট দিবে। আপনি মোবাইল থেকে পোলও ক্রিয়েট করতে পারবেন এবং মোবাইলে ফিচার্স, এই স্টোরিজের যেই টিউটোরিয়াল আমি সাজিয়েছি এর থেকে মোবাইলে, কম্পিউটার থেকে মোবাইলে বেশি ভালো। আপনারা মোবাইল দিয়ে ইউজ করবেন এবং সেখানে কোনো প্রবলেম হলে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা কমপ্লিটলি এই কোর্সগুলো ফলো করবেন, একদম ক্লাস 1 থেকে আমরা সম্পূর্ণ প্র্যাকটিক্যালি করে দেখিয়েছি। তারপরে যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানাবেন। আর
আমরা কিন্তু একটা টিপস শুরুতে দুই একটা ক্লাসের মধ্যে অনেকগুলো টিপস দিয়েছি। এই টিপসগুলো ফলো করবেন, আপনারা একটু ইংলিশ চর্চা করবেন, তাহলে আশা করছি অনেক বেশি বেনিফিটেড হতে পারবেন। আর আমাদের কোর্সগুলো ফলো করবেন, এবং এই কোর্স শুধু ফলো করলেই হবে না, প্র্যাকটিক্যালি করতে হবে। আপনাদের একটা ইন্ডিভিজুয়াল তো আর পেজ হয় না, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে সেখানে একটা বিজনেস পেজ তৈরি করবেন, আপনার স্বপ্নের সেই কাঙ্ক্ষিত বিজনেস পেজ তৈরি করবেন। যেই বিজনেসটা আপনি করতে চাচ্ছেন সেখান থেকে ধীরে ধীরে গ্রো করবেন। এরপরে আরও যে সেটআপগুলো রয়েছে সম্পূর্ণ এখানে প্র্যাকটিক্যালি করবেন, তাহলে আপনারা অনেক বেশি স্কিলফুল হবেন, এবং এই স্কিল নিয়ে আপনারা ফ্রিল্যান্সিং করে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। আশা করি আমার কথাগুলো আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। সকলে সুস্থতা কামনা করছি, এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।